কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসাদের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। কবরের মুবারকের শ্বাস একবার, কবরে যাওয়ার শ্বাস একবার। কাজে আজকে থেকে নিয়াত করো রে মা, জীবন যা কার থাক, ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আমি আর 5 ওয়াক্ত নামাজ কাজা করবো না। কে কে নিয়াত করতে পারেন 2 হাত তুলে না। একটু আল্লাহকে দেখাও, আল্লাহ আমি আর নামাজ কাজা করবো। সবাই আপনি আমাদের আল্লাহর কাছে ও স্কুলের ছাত্র বাবারা ভুল বুঝিও না, কলেজের ছাত্র বাবারা ও যে যে দল করো না করো বাবারা ভুল বুঝিও না রে বাবা। আমার মা বোনেরা ভুল বুঝিও না। কবরের মধ্যে সবার জন্য প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, ওয়া দীনুকা, তোমার আদর্শ, তোমার নীতি, তোমার চরিত্র কি ছিল, ওয়া নবিয়ুকা, দুনিয়াতে কাকে লিডার মানছো, কার ইত্তেবা, কার অনুসরণ করছো। যারা দুনিয়ার মধ্যে দিন অনুযায়ী চলবে, অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরান হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। হাজারো যুবক, লক্ষ যুবকরা বলবে, হে ফেরেশতা, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া কলেজে গেছি, কত টিটকারি সহ্য করছি। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি, স্ত্রী চলিয়া গেছে, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়া দাড়ির মোহাব্বত রাখছি। ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিছি, কত টিটকারি সহ্য করছি। ওনার প্রেমে পড়িয়া সুন্নতি জামা গায়ে দেওয়ার কারণে কত মানুষ বেজার হইয়া গেছে, কিন্তু তাদের বেজারে দিয়ে আমি তাকাইতেও পারি না। ওনাকে নেতা মানছি, ওনার আদর্শ বাস্তবায়নের জন্য কত সাধনা, কত চেষ্টা করছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার মাওলা গবে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া কুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গান বলে জান্নাতের পোশাক লাগাবে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটারে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমানের কাছে প্রশ্ন হবে, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে কোনো মিল নাই, নবীর দলের সাথে দলের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, কাযাবা আদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে, আল্লাহ বিমাপ করিয়ে কি দিবা না। আল্লাহ তুমি কি আমাদের সবাইকে মাফ করবো না? ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরে আছে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবা ও আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু কবরান তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। ওরে মন, ওরে মন, ওরে মন, যদি জবাব না দিতে পারে আমার উপায়টা কি হবে? যদি গুনাহ নিয়ে কবরে যায় আমার উপায়টা কি হবে? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি গবেষণা করো না?
কেন চিন্তা করবো না, কেন গবেষণা করবো না? কবরের চিন্তা করিয়া কবরের মধ্যে যাই, কবরের আযাবুল কবর হাক্কুন, কোনো সন্দেহ নাই। এরপরে কিয়ামতের ময়দানে যারা সুন্নাত অনুযায়ী চলবে, নেককার বান্দা বান্দীকে আমার মাওলা কবুল ইমান দান করবে। আমার মাওলা নিজের ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবাল্লাহ ইয়াজমা বাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি বাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামার ডান হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة